আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, হয়তো শুনে অবাকই হবেন, পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যিনি তার এলাকায় একাই বেঁচে আছেন। তার গোত্রের আর কোনো সদস্য বেঁচে নেই। কতদিন ধরে তিনি একা বেঁচে আছেন? বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদন বলছে তার এই একাকিত্ব 22 বছরের। নিঃসঙ্গ বেঁচে থাকা এই মানুষটির বসবাস ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে। বর্তমান তিনি দেশটির রোন্ডোনিয়া প্রদেশের আমাজন অঞ্চলে রয়েছে। অ্যামাজনে বসবাসরত স্থানীয় নৃগোষ্ঠীদের নিয়ে কাজ করে ব্রাজিল সরকারের ইন্ডিজেনিয়াস সংস্থা ফুনাই। সংস্থাটির দাবি লোকটি এখনও সুস্থ আছেন। তিনি স্বীকার করছেন পেঁপে ও ভুট্টা চাষ করছেন। 1996 সাল থেকে ওই ব্যক্তির দিকে নজর রাখছে ফুনাই। ধারণা করা হচ্ছে লোকটির বয়স 50 বছরের বেশি কিছু হবে। একাকী বেঁচে থাকা এই ব্যক্তির উপর অল্প কিছু নৃবৈজ্ঞানিক গবেষণাপত্র ও সংবাদপত্রের নিবন্ধন প্রকাশিত হলেও কেউই তার সঙ্গে কথা বলতে পারেনি, কারণ ওই ব্যক্তি বা তার গোত্রের ভাষা কি তা গবেষকদের জানা নেই। এ কারণে ওই ব্যক্তির নাম কি তা জানা সম্ভব হয়নি। এমনকি ওই ব্যক্তি যে গোষ্ঠীর সদস্য ছিলেন তার নামও জানা যায়নি। ফুনাই যে ভিডিওটি প্রকাশ করে তা খুব একটি স্পষ্ট নয়। দূর থেকে ওই ভিডিও করা হয়েছিল বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে। ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি কুঠা নিয়ে গাছ কাটছেন। ভিডিওটি প্রকাশের পরপরই তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ফুনাইয়ের একজন আঞ্চলিক সমন্বয়ক আলতেইর আলগায়া গার্ডিয়ানকে বলেন, আমরা তাকে পুনরায় দেখতে পেয়ে খুব খুশি এবং বিস্মিত হয়েছি। তার স্বাস্থ্য খুবই ভালো। তিনি স্বীকার করছেন পেঁপে ও ভুট্টা পরিচর্যা করছেন। ফুনাই বিশ্বাস করে অ্যামাজনে 113টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে। গার্ডিয়ান বলছে ব্যক্তির শিকারের তালিকায় রয়েছে শূকর, পাখি ও বানর। এ ব্যক্তির শিকার পদ্ধতির ধরন দেখে ব্রাজিলের গণমাধ্যম তার একটি উপাধিও ঠিক করেছে, আর তা হল দ্য হোল ইন্ডিয়ান। হোল বা গর্ত করে তার উপর গাছের চটা বা পাতা দিয়ে বিশেষ ধরনের ফাঁদ তৈরি করা হয়, যার মধ্যে শিকার পড়ে থাকে। ফুনাই বলছে আগে ব্যক্তিটি একটি কুড়ে ঘরও বানিয়েছিল। সেখানে তার কিছু আসবাবও ছিল। এর মধ্যে হাতে তৈরি কাঠ ও কষ দিয়ে তৈরি মশাল এবং তীর অন্যতম। তবে এই ব্যক্তি বর্তমানে যে অঞ্চলে বসবাস করছেন সেখানে কাঠামোগত কোনো ঘরের অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, অ্যামাজনের যে অংশে নিঃসঙ্গ মানুষটির গোত্র বাস করত 1970 থেকে 80 সালের দিকে সেখানে মহাসড়ক নির্মাণ হয়, ফলে গোত্রটি বিচ্ছিন্ন হতে থাকে। সর্বশেষ বর্তমানে বেঁচে থাকা ব্যক্তিসহ একসঙ্গে বসবাস করতেন 6 জন, কিন্তু 1996 সালে স্থানীয় কৃষকেরা তাদের উপর হামলা করে। এতে ওই ব্যক্তি ছাড়া বাকি 5 জন খুন হয়। ফুনাই বলছে 1996 থেকে তারা ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করছে। এই পর্যবেক্ষণের পেছনে কিছু কারণও উল্লেখ করে ফুনাই, যেমন প্রথমত তিনি বেঁচে আছেন কিনা তা দেখা, দ্বিতীয়ত কোন কোন এলাকায় তিনি ঘোরাফেরা করেন সেই স্থানগুলো শনাক্ত করা। ব্রাজিলের সংবিধান অনুযায়ী প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমির অধিকার রয়েছে। ফুনাই বলছে লোকটি যে অঞ্চলে বর্তমানে ঘোরাঘুরি করছে তা সংরক্ষিত করার জন্য সরকারের নতুন করে আদেশ দেওয়ার প্রয়োজন ছিল। এর জন্য তারা এই ভিডিওটি ধারণ করেছিল। পর্যটকদের জন্য ওই স্থানটি সংরক্ষিত থাকবে। তাদের প্রতি নির্দেশ থাকবে তারা যেন ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা না করে। ফুনাইয়ের পক্ষ থেকে যে গবেষক দল অ্যামাজনের সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থানে গিয়েছিল এর মধ্যে একজন ছিলেন ফিওয়ানা ওয়াটসন। তিনি বলেন এই ব্যক্তির রয়েছে ভয়াবহ অভিজ্ঞতা। সে পৃথিবীকে একটি বিপজ্জনক স্থান হিসেবে দেখছে। এর আগে 1998 সালে ব্রাজিলিয়ান সরকারের একটি তথ্যচিত্র এই ব্যক্তির মুখচ্ছবি দেখানো হয়, তবে তাও ছিল অস্পষ্ট। স্বজন হারানোর কষ্ট কি তা এই ব্যক্তি খুব ভালো করেই জানে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।